দেশে রেফ্রিজারেটর ব্যবসা বাড়ছে দিন দিন। প্রস্তুতকারকদের হিসেবে চলতি বছর রেফ্রিজারেটরের বিক্রি আগের বছরের তুলনায় অন্তত 10% বেড়েছে। জানা গেছে, নতুন মডেলের ফ্রিজ কেনার প্রবণতার পাশাপাশি একই পরিবারের একাধিক ফ্রিজের চাহিদাও ব্যবসা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিলাসী পণ্য নয়, গৃহস্থলীর নিত্যদিনের অনুষঙ্গ হয়ে উঠেছে রেফ্রিজারেটর। তাই শুধু উচ্চ কিংবা মধ্যবিত্ত নয়, বরং সব শ্রেণী পেশার মানুষের বাসাবাড়িতেই দেখা মেলে ফ্রিজের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশের 53% পরিবারই রয়েছে রেফ্রিজারেটর। দিন দিন এ হার যেন বেড়েই চলছে। যে এটা আসলে বিলাসী পণ্যের কাতারের মধ্যে আর নেই, তো নেসেসারি পণ্যর একটা সবসময় ডিমান্ড থাকবেই। সেটা বাজার আসলে যদিও বলতেছেন যে ওয়ার্ল্ডের ক্রাইসিস বা ইকোনমিক কন্ডিশন ইজ নট গুড, তারপরেও এই জিনিসটা আসলে তার নেসেসিটির কারণেই গ্রাহককে ছুটে যেতে হচ্ছে। 200 লিটারের ফ্রিজে হতো, সেখানে এখন 300-400 লিটারের ফ্রিজ দরকার, কিংবা একটি ফ্রিজার দরকার। সে কারণে সেকেন্ডারি পারচেজ বাড়ছে। আর যেটা হচ্ছে, নষ্ট হয়ে গেলে নতুন এটি রাখছে। আবার এখন টেকনোলজিক্যাল আপডেট হচ্ছে, অনেক বেশি টেকনোলজি আপডেট হচ্ছে, সে কারণে সেকেন্ডারি ইউজার কিন্তু বাড়ছে। হিসেব বলছে, দেশের বাজারে প্রতি বছর 30 থেকে 35 লাখ রেফ্রিজারেটর বিক্রি হয়। এই বাজারের আর্থিক মূল্য 8 থেকে 10,000 কোটি টাকার মতো প্রতি বছর, যা বড় হচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরও এই বাজারের প্রবৃদ্ধি হয়েছে প্রায় 10%। আশাবাদী আমরা, গত বছরের প্রবৃদ্ধিকেও আমরা ছাড়িয়ে যেতে পারবো। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, অর্থনৈতিক অবস্থা, ডলারের দাম বৃদ্ধি, তাছাড়া বিভিন্ন দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, সব মিলিয়েই কিন্তু আসলে এই জিনিসগুলা নির্ভর করে কাস্টমারের কেনা বেচা। তো তারপরেও আমরা আসলে আমাদের যে ফিচার বা প্রাইস রেঞ্জ, যেহেতু আমরা আসলে কাস্টমারের রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করতেছি, আমরা আশাবাদী। সাধারণত সারা বছর যে পরিমাণ ফ্রিজ বিক্রি হয় তার অর্ধেকই হয় এক ঈদুল আজহাকে কেন্দ্র করে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। ঈদের আরও বেশ কিছুদিন বাকি থাকলেও এরই মধ্যে প্রতিষ্ঠানগুলো এই সময়ের লক্ষ্যমাত্রার 50% বেশি রেফ্রিজারেটর বিক্রি করে ফেলেছে। রেফ্রিজারেটরের বাজারের 70% বেশি ওয়ালটনের দখলে। প্রতিবারের টার্গেটের মতন আমরা এবার একটা টার্গেট নিয়েছি। আমাদের গত বছর আমরা যেই পরিমাণ সেল করতে পেরেছিলাম তার থেকে প্রায় 10% আমাদের হচ্ছে প্রবৃদ্ধির টার্গেট। তো তার মোতাবেক আমরা প্রায় 70% পর্যন্ত নন ফ্রস্ট সেগমেন্টে যেতে পেরেছি, আর আমাদের ফ্রস্ট সেগমেন্টে অলমোস্ট 80% পর্যন্ত আমরা টার্গেটটা অ্যাচিভ করেছি আমাদের টোটাল ইয়ারের। আর বাকিটা দেখা যাক। প্রস্তুতকারকদের তথ্যমতে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ফিচারের রেফ্রিজারেটর থাকলেও অপেক্ষাকৃত ছোট ও দামে সাশ্রয়ী ফ্রিজগুলোই ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। আমাদের প্রাইস রেঞ্জ হচ্ছে গিয়ে মোটামুটি শুরু হয় 15,000 থেকে হচ্ছে গিয়ে 1,80,000-এর মধ্যে। তো বর্তমানে আমাদের একটা সেগমেন্ট থাকে 30,000 থেকে 60,000-এর রেঞ্জটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি সেল হয় আমাদের। বাড়তি ক্রেতা টানতে এরই মধ্যে ঈদুল আজহা কেন্দ্রিক বিভিন্ন অফার দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। ডিজাইন আর ফিচারও এসেছে পরিবর্তন। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।